আসসালামু আলাইকুম। জিস লাইফে সকলকে স্বাগত। সামনে চলে এসেছে পবিত্র মাহে রমজান মাস, তাই এখন থেকে জিস লাইফে থাকবে রমজান স্পেশাল সব রেসিপি। তাই আজ নিয়ে আসলাম একদম ঝটপট আর সহজেই তৈরি করা যায় এমন একটা মজাদার ও সুস্বাদু ছোলা ভুনার রেসিপি। স্বাস্থ্যকর এই মজাদার রেসিপিটি চলুন সকলেই ঝটপট দেখে নিই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে প্রথমেই আমি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এরপর আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে একটু সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আমি 2 থেকে 3টা সিটি দিয়ে দিয়েছিলাম। আর এখানে সিদ্ধ হতে হতে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, কারণ আমি এখন মশলাটা তৈরি করে নেব। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি দেওয়ার পর এখন সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা বাকি যেটা আছে সেটা পরে অ্যাড করব। আপাতত এতটুকু দিয়েই আমি একটুখানি ভেজে এরপরে আমি এখানে যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে পানি ঝরিয়ে তারপরে দিয়ে দিলাম। এখন এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু পেঁয়াজ রসুনটাকে খুব একটা কড়া করে ভাজিনি। এখন দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। আপনারা চাইলে কিন্তু রসুনটাকে এভাবে বেটে দিতে পারেন, তবে একটুখানি কুচি করে দিলে কিন্তু স্বাদটা একটু ভিন্ন রকম আসে। এটাকে সামান্য কষানোর পর এখন আমি যতগুলো গুঁড়ো মশলা এখানে অ্যাড করব একে একে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি মরিচের গুঁড়ো, আর তারপরে আমি দেব জিরা গুঁড়ো। চাইলে আপনারা সামান্য ধনিয়ার গুঁড়ো দিতে পারেন, তবে আমি এটাকে স্কিপ করেছি। সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম। এখন এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এটাকে বেশ সময় নিয়ে কষাতে হবে, তাহলে কিন্তু মশলার যে একটা গন্ধ আছে সেটাও থাকবে না, আর খেতেও কিন্তু স্বাদ হবে। সামান্য একটুখানি লবণও দিয়ে দিলাম। লবণটা অবশ্যই এখানে স্বাদ অনুযায়ী দিবেন। আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি, কারণ আমার মশলাটা একদম শুকনো হয়ে গিয়েছিল। তো আমি একটুখানি পানি অ্যাড করে এটাকে কষিয়ে নেব। এখন আমি এখানে কাঁচামরিচ একটু ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর অ্যাট লাস্ট আমি যে পেঁয়াজ বাকি অংশটা কুচিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটুখানি এখানে নরম নরম করতে চাচ্ছি, যেন উপর থেকে এটার একটা স্বাদ পাওয়া যায় কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ না হয়ে যায়। তো এখন আমি পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো জাস্ট ঝোলটাকে একটু গাঢ় করে নিব। দেখুন আমার এটা কিন্তু একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। মুড়ির সাথে এই ছোলা ভুনাটা কিন্তু অসাধারণ লাগে। নামানোর আগে সামান্য একটুখানি এখানে ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম। আমার ছোলা ভুনা কিন্তু একদম তৈরি। আশা করি এই রমজান মাসে এমন ঝটপট মজাদার ছোলা ভুনার রেসিপি আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। খুব জলদি আবার হাজির হয়ে যাব আর একটা মজাদার রমজান স্পেশাল রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিস লাইফের সাথেই থাকবেন, আর আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার খুব জলদি হাজির হয়ে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।